আল্লাহর এই গোলামটাকে যখন মায়া দয়া দিয়া যখন জান্নাতে নিয়ে যাওয়ার কথা আমার আল্লাহ ঘোষণা করবে, তখন ওই গোলামটা বলবে, আল্লাহ আমি যে 500 বছর ইবাদত করছি, তাহলে কেন করলাম? গোলামটা বলবে, আল্লাহ আমি যদি তোমার মায়া দয়া তোমার রহমতেই যদি আমার জান্নাতে যাওয়া লাগে, এই 500 বছরে যে আমি ইবাদত করলাম এটা তাহলে কেন করলাম? সে চিন্তা করছে যে তার ইবাদত দিয়ে সে জান্নাতে যাবে, আল্লাহর মায়া দয়া তার লাগবে না। এখন আল্লাহ বলতেছে তাহলে এই ব্যাপার, আমি যে তোমাকে মায়া দয়া করে জান্নাতে নিব এটা তোমার পছন্দ হয় না। সে বলতেছে, আল্লাহ না, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলতেছে ঠিক আছে। আল্লাহ তখন ওই বান্দাটারে ওই গোলামটাকে ডাক দেয়া বলে, হে গোলাম 500 বছর ইবাদত করলি, ইবাদতের কথা তো ফট করে বলে ফেললা, কিন্তু তুমি যেখানে ইবাদত করছো ওইখানে কি ছিল? তুমি যেখানে ইবাদত করছো, ও গোলাম তুমি যেখানে গোলামি করছো তখন ইবাদত করছো, তোমার চারিপাশে ছিল পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপ ছিল, মাঝখানে একটা পাহাড় ছিল। এই পাহাড়ের ভিতরে আমি তোমারে ঢোকাইছি, এর ভিতরে তুমি ইবাদত করছো, তোমার খাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ তোমার খাওয়ানোর জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করেছিলাম। সুবহানাল্লাহ। এই ডালিম ফল খেয়ে খেয়ে তুমি আমার ইবাদত করেছো। গোলাম রে, চারিপাশে যে সাগর যে নদী ছিল, এই নদীর পানিগুলা ছিল লবণাক্ত নোনা পানি, কিন্তু এই পানির মধ্য দিয়া তুমি যে এখানে ইবাদত করছো, আমি আল্লাহ তোমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। এই ডালিম ফল খাইয়া, এই মিষ্টি পানি খাইয়া তুমি গোলাম আমার 500 বছর ইবাদত করছো। ও গোলাম, আমি তোমার যে সুন্দর 2টা চক্ষু দিছিলাম, এই সুন্দর চক্ষু আমার নিয়ামত। তোমার 2টা হাত দিছিলাম, এই হাত 2টা আমার নিয়ামত। তাহলে তোমার কোনো কিছু হিসাব দেওয়া লাগবে না। আমি যে মিষ্টি পানি খাওয়াইছি, আমি যে তোমাকে ডালিম ফল খাওয়াইছি, কতগুলো ডালিম ফল খাইছো, কত মিষ্টি পানি খাইছো, বেশি না, শুধু এর হিসাবটা তো